আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। সদ্য দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত গ্রেপ্তার হয়েছেন অল্প কিছুক্ষণ আগে। এই সংবাদটা আমরা পেয়েছি। তো মোহাম্মদ আরাফাত সম্বন্ধে যদি কয়েকটি কথা বলি, আপনারা জানেন যে তার যেই উদ্ধত্যপূর্ণ আচরণ এবং তার যে কথাবার্তা, তার সবচাইতে বহুল প্রচলিত একটি কথা হচ্ছে রাজাকারের সন্তান অথবা সাবক, রাজাকারের সাবক সন্তান। এই কথাটা তিনি প্রায় বলতেন এবং উদ্ভট কিছু তথ্য তিনি দিয়ে এমনভাবে কথাবার্তা বলার চেষ্টা করতেন সবসময় তিনি, এবং বোঝানোর চেষ্টা করতেন যে তিনি পৃথিবীর সবচাইতে জ্ঞানী একজন মানুষ এবং বাংলাদেশের যত তথ্য আছে তার কাছেই সবচাইতে বেশি তথ্য আছে এবং তার তথ্যগুলি সবচাইতে যুক্তিযুক্ত তথ্য এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে যে তথ্যটি পান তিনি সেই তথ্যটি আবিষ্কার করেন আর কি, এরকম একটি বিষয় সবসময় তিনি দাঁড় করানোর চেষ্টা করতেন। তবে মোহাম্মদ আরাফাত শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আত্মগোপনে ছিলেন। অনেকেই বিভিন্ন কথাবার্তা বলছিলেন যে তিনি রুশ দূতাবাসে পালিয়ে আছেন। এই কথাটি যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকলো, তারপরই রুশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে না, মোহাম্মদ আরাফাত তাদের কাছে নেই। সেই কথাটি বলার পরদিন মোহাম্মদ আরাফাত তার যেই টুইটার সেই জায়গায় সক্রিয় হলেন এবং বেশ কয়েকটি টুইটারে পোস্ট তিনি দিয়েছেন। সেই পোস্টগুলি আমার মনে হয় যে মোহাম্মদ আরাফাত যে গ্রেপ্তার হওয়ার পেছনের যে মূল কারিগর সেটা কিন্তু কাজ করেছে এবং তাকে ট্রেস করার ব্যাপারে হয়তোবা পুলিশ সেই টুইটার কোন জায়গা থেকে কোন লোকেশন থেকে হয়েছে সেটি আবিষ্কার করতে পেরেছেন আর কি। তো তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হয়তো রুশ দূতাবাস বা অন্য কোথাও যেভাবেই হোক না কেন ছিলেন, হয়তো বা তারা তাদের নিরাপত্তার স্বার্থে মোহাম্মদ আরাফাতকে হয়তো বা সেই দূতাবাস থেকে চলে যেতে বাধ্য করেছেন। কারণ প্রায় জানেন যে প্রত্যেকটি দূতাবাস, বাংলাদেশে যতগুলো দূতাবাস আছে, বাংলাদেশ সরকার ইচ্ছা করলেই সেই দূতাবাসের ভিতরে ঢুকতে পারে না। কারণ প্রত্যেকটি দূতাবাস, যেই দেশের দূতাবাস, সেটা তার নিজস্ব ভূখণ্ড, এরকম একটি জায়গা। সেই দূতাবাসের ভিতরে বাংলাদেশ সরকার চাইলেও সেই দূতাবাসের ভিতর ঢুকতে পারবে না, কারণ সেই দূতাবাসটি হচ্ছে তার নিজস্ব প্রপার্টিজ এবং তার নিজস্ব ভূখণ্ডের মতোই একটি জায়গা আর কি। তো সেই কারণে হয়তো রুশ দূতাবাস মনে করেছেন যে না, তাকে রাখাটা সমীচীন নয়, সেই জন্য তাকে হয়তো বা পুশ করেছেন, বাইরে চলে যেতে তাকে বাধ্য করেছেন। তার পরবর্তী তিনি গ্রেপ্তার হলেন। তো মোহাম্মদ আরাফাত টুইটারে যেই কয়েকটি তিনি টুইট করেছেন সেটার যদি আমি একটু বলি। প্রথম তিনি 15ই আগস্টের একটি টুইট করেছিলেন। তার যিনি ফাদার শেখ মুজিব তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর তিনি লিখেছেন যে আমরা ছিলাম, আছি, থাকব, তবে তিনি কোথায় আছেন সেই বিষয়টি তিনি জানাননি। আড়ালে কৌশলগত কারণে তিনি আড়ালে আছেন সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। তৃতীয় আরেকটি টুইট করেছিলেন, সেই জায়গায় তিনি শেখ মুজিবুর রহমানকে ছবি পোস্ট করেছিলেন। এই আর কি অবস্থা। তবে মোহাম্মদ আরাফাত যে টুইটটি প্রথম করেছিলেন সেই টুইটে কিন্তু এই যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি এবং সেই গুলির পক্ষে কিন্তু আরাফাত আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই জায়গায় আরাফাত বলেছিলেন যে এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করছে তারা আসলে ছাত্র না, তারা হচ্ছে জামাত, বিএনপি এবং জঙ্গি। এরকম তথ্য কিন্তু আল জাজিরা, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আল জাজিরা এখনও সেই নিউজটি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মোহাম্মদ আরাফাত আসলে সবচাইতে বড় কুলাঙ্গারের মধ্যে একজন আওয়ামী লীগের। আপনি জানেন যে এই মোহাম্মদ আরাফাত সুচিন্তা ফাউন্ডেশন করে তিনি আওয়ামী লীগের একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করতেন। আওয়ামী লীগের পর্দার আড়ালে যারা ছিলেন, আগের কথা বলছি সেই সময়, তো তিনি এই সুচিন্তা ফাউন্ডেশন দিয়ে বিভিন্ন যে অযুক্তি কুযুক্তি সুচিন্তার নামে কুচিন্তা যত আওয়ামী লীগের ভিতরে তিনি সাপ্লাই দিয়ে গিয়েছেন। সেই সাপ্লাই দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু শেখ হাসিনা তাকে তথ্য মন্ত্রী করেছিলেন, প্রতিমন্ত্রী সম্ভবত তিনি ছিলেন। তো সেই তথ্যমন্ত্রী হওয়ার পর যে তার যেই আচরণ সেটা আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছে। তো এই জায়গায় হিরু আলম গত কয়েকদিন যাবত এই সরকার
পতনের পর একটি কথা বলছেন যে আমি আরাফাতকে খুঁজছি, কারণ আমার বিজয়ের যে আসনটি সেটা আরাফাত মানে হাইজ্যাক করে নিয়ে গেছে, সেজন্য হিরু আলম তাকে খুঁজছে। তো এখন আমার মতে যে হিরু আলম আদালতে যেয়ে তার সাথে একটু সাক্ষাৎ করা উচিত বলে আমি মনে করি। তো এই তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত একটা জাতীয় বেয়াদব, জাতীয় কুলাঙ্গার। তার সাবেক ওয়াইফ ছিলেন, আপনারা জানেন যে আওয়ামী লীগ গভর্নর শমী কায়সার। তো এই শমী কায়সারের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তো শমী কায়সার আওয়ামী লীগ গভর্নর এবং আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। তো যাই হোক, আজকে এই যে আরাফাতকে গ্রেপ্তার করা হলো, তাকে বিচারের আওতায় আনা হবে কি জন্য বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি এখনও ডিএমপির বা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তো আমরা অবশ্যই খুব শীঘ্রই জানবো কি কি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো আমরা চাই যে ওই যে গণগ্রেপ্তার হারে মানে আন্তাজেই কিছু মামলাতে গ্রেপ্তার তাকে দেখানো, এরকম না দিয়ে সুনির্দিষ্ট একেবারে পয়েন্ট আকারে যে এই মামলায় তাকে ক্যাটাগরিকলি, কারণ এই বর্তমান যারা পুলিশ প্রশাসনে আছে তারা ওই যে আওয়ামী লীগের শিখানো যে বুলি সেরকম হয়তো অনেক মামলা করতে পারেন, করেন, এরকম মামলায় দেখান। এগুলো আসলে যুক্তিকতা আর মধ্যে পড়ে না বা যৌক্তিক না। তো পুলিশকেও আমি বলবো যে এই যে যেই পুরানো দাসের যে মন মানসিকতা সেগুলো থেকে বের হয়ে আসেন, কারণ আপনাদের বের হয়ে আসতে হবে। আপনাদের যদি এখনও শিক্ষা না হয়, আর কবে শিক্ষা হবে আল্লাহ জানে। তো আরাফাত জাতীয় একটি বেয়াদব, জাতীয় একটি কুলাঙ্গার। এই কুলাঙ্গার গ্রেপ্তার হয়েছে, আমি অন্তত পক্ষে অনেক খুশি হয়েছি, কারণ তার কথাবার্তা জিয়া পরিবারকে যেভাবে হেনস্থা করেছেন, জনাব তারেক রহমানকে যেভাবে হেনস্থা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের দোসর বানানো, পাকিস্তানের চর বানানো, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধই করে নেই, এরকম যে উদ্ভট যে কথাবার্তাগুলো দীর্ঘদিন যাবৎ সে বলে আসছে, সেই জায়গায় আজকে আমি অন্তত পক্ষে অনেকটুকু শান্তি পাচ্ছি, প্রশান্তি আমার মনের ভিতরে আসছে যে আরেকটা কুলাঙ্গার মানে আইনের আওতায় আসলো। তার যেই কথাবার্তা সেগুলো কেন সে বলেছেন, কি কারণে বলেছেন, কি কারণে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দিয়েছেন, তথ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ছাত্রদের এই হত্যার যেই প্রকৃত নিউজগুলো কেন জাতীয় নিউজগুলো প্রচার করতে পারেনি, সেই বিষয়গুলো এখন তার থেকে জানা দরকার এবং জেনে শুনে বুঝে একেবারে সুনির্দিষ্ট করে বিচারের আওতায় আরাফাতকে আনা উচিত। কারণ আরাফাতকে বিচারের আওতায় আনলে, আরাফাতকে আইনের আওতায় যেহেতু আনা হয়েছে, এখন সজীব ওয়াজেদ জয়ের অনেক গোপন তথ্য কিন্তু বেরিয়ে আসবে। কারণ সজীব ওয়াজেদ জয়ের একদম কাছের একজন বন্ধু হচ্ছে আরাফাতে রহমান। তো তাকে এই রিমান্ডে নিলে, তার থেকে কথাবার্তা বের করলে, তার এই সজীব ওয়াজেদ জয়ের যেই দুর্নীতি দীর্ঘদিন যাবৎ করেছেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার করেছেন, সব কিছুরই কিন্তু একটি হিসাব মোটামুটি আমরা পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।